এভারেস্ট পৃথিবীর বুকে দাঁড়ানো এক অমর মহাকাব্য। আকাশ ছোঁয়া শৃঙ্গ, তুষার ঢাকা শিরস্ত্রাণ, যেন পৃথিবীর কপালে বসানো চিরন্তন মুকুট। কেউ একে বলে প্রকৃতির রহস্য, কেউ বলে সাহসের শেষ সীমা। আসলে এভারেস্ট হলো মানুষের ভেতরের স্বপ্নের প্রতিচ্ছবি। হিমালয়ের বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য মহিমা, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৪৯ মিটার বা প্রায় ৯ কিলোমিটার উচ্চতায় উঠে যাওয়া এক পর্বত কেবল একটি ভূতাত্ত্বিক বাস্তবতা নয়, এটি মানব সাহস, অধ্যাবসায় ও স্বপ্ন পূরণের এক প্রতীক। হিমালয় হল বিশাল পর্বতমালা, যা ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান ও চীনের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে আছে। এর দৈর্ঘ্য প্রায় ২,৪০০ কিলোমিটার। এই হিমালয়ের ভেতরেই আছে অনেকগুলো উচ্চ শৃঙ্গ, যেমন কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালু, ধৌলাগিরি ইত্যাদি। মাউন্ট এভারেস্ট হল এই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীরও সর্বোচ্চ বিন্দু। হিমালয় হলো পুরো পর্বতমালা, আর মাউন্ট এভারেস্ট হলো সেই পর্বতমালার মধ্যে সবচেয়ে উঁচু শৃঙ্গ। হিমালয় পর্বতমালা গঠিত হয়েছিল কোটি কোটি বছর আগে, যখন ভারতীয় প্লেট উত্তর দিকে সরে এসে ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সেই ভূকম্পীয় শক্তির ঢেউ থেকেই জন্ম নেয় এভারেস্ট সহ সমগ্র হিমালয়। নেপালের সোলুখুম্বু জেলা ও চীনের তিব্বতের সীমানায় দাঁড়িয়ে থাকা এই শৃঙ্গ তাই ভূতাত্ত্বিক ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি ও নেপালের শেরপা তেনজিং নর্গে প্রথম সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান। সেই মুহূর্তে মানব সভ্যতা যেন প্রমাণ করল, সীমাহীন প্রতিবন্ধকতার মাঝেও মানুষের ইচ্ছাশক্তি অসম্ভবকে সম্ভব করতে পারে। এরপর থেকে হাজারো অভিযাত্রী এভারেস্ট জয়ের চেষ্টা করেছেন, কেউ সফল হয়েছেন, কেউ মৃত্যুকে বরণ করেছেন। চূড়ার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে বীরত্বের কাব্য, সংগ্রামের সুর এবং আত্মত্যাগের অমর গাথা। এভারেস্ট জয় করা মানে শুধু উল্লাস নয়, এক অনন্ত ঝুঁকি। প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেনের অভাব, হিমবাহ ধস ও তুষারঝড় প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি ছড়ায়। ৮,০০০ মিটার উচ্চতার উপরে যে অঞ্চলটি ডেথ জোন বলা হয়, সেখানে মানুষের শারীরবৃত্তীয় ক্ষমতা প্রায় নিঃশেষ হয়ে যায়। শত শত অভিযাত্রীর দেহ আজও বরফের মাঝে অচেতন সাক্ষীর মতো শায়িত, যারা মনে করিয়ে দেয় এভারেস্ট কেবল জয়ের নয়, ত্যাগেরও প্রতীক। আজ এভারেস্ট শুধু গবেষণা ও অভিযানের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং অতিরিক্ত ভিড়, বর্জ্য সমস্যা এবং পরিবেশগত ক্ষতির জন্যও সমালোচিত। এখন পর্যন্ত এভারেস্টের মৃতদেহ থেকে কোনো বৈশ্বিক রোগ ছড়ানোর প্রমাণ নেই, তবে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে অজানা প্যাথোজেন মুক্তির সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না। এভারেস্ট জয়ের ইতিহাসে বাংলাদেশিরাও গৌরবের অংশীদার। পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে লাল সবুজের পতাকা প্রথম উড়ান মুসা ইব্রাহিম ২০১০ সালে। এরপর একে একে সেই তালিকায় যুক্ত হন মুহিত ২০১১ সালে, প্রথম নারী নিশাত মজুমদার ২০১২ সালে, ওয়াসফিয়া নাজরিন ২০১২ সালে, সজল খালেদ ২০১৩ সালে, বাবর আলী ২০২৪ সালে এবং সর্বশেষ ইকরামুল হাসান শাকিল ২০২৫ সালে। তাদের প্রত্যেকের অভিযাত্রা প্রমাণ করে, বাংলাদেশিরা সাহস, স্বপ্ন আর অধ্যাবসায় নিয়ে এগিয়ে গেলে পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতেও পৌঁছাতে পারে।